আমাকে যারা চেনেন তারা জানেন যে আমি অবসর সময়ে কিঞ্চিৎ লেখালেখি করি এবং আহ, এই টাইপের ভিডিও বানিয়ে নিজের কথাবার্তা বলে টলে থাকি। তো ঘটনাচক্রে আমার দুটোরই আগ্রহ একটা সময় ভীষণ কমে গিয়েছিল, ভিডিও বানানোর আগ্রহ এবং লেখালেখির আগ্রহ। কিন্তু আহ, যে ঘটনাটা কাইন্ড অফ সেটা আবার খানিকটা জাগিয়ে তুলেছে, সেটা একটা খুব মর্মান্তিক ঘটনা। আমি আরজিকর ইনসিডেন্টটার কথা বলছি আর কি। কিন্তু আহ, যাই হোক, যে কারণেই হয়ে থাক না কেন, আহ, আমি ভাবছি যখন আমি এরকম ভিডিও বানাতাম অনেক দিন আগে বা লেখালেখি রেগুলারলি করতাম, তখন একটা কথা প্রায় ভাবতাম যে আমি মূলত যেই জিনিসটা করে থাকি, যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন তারা খুব ভালো করেই জানেন যে মূলত আমি যেই যে কাজটা করি আমার অবসর সময়ে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে বইপত্র পড়ি। বইপত্রের মধ্যে কার্যত ডুবে থাকি এক প্রকারে। তো যে বইগুলো নিয়ে পড়ি, যে বইগুলো পড়ি এবং যেগুলো পড়ে আমি হয়তো খুব কী বলবো আনন্দ পাই, সেগুলোর ব্যাপারে মাঝে মধ্যে আমি এখানে বলবো বা লিখব। আহ, আমি মূলত চার ধরনের বই পড়ে থাকি। আমার আহ, প্রধান পাঠ যদি বলেন কি নিয়ে, তাহলে সেটা হচ্ছে নন ফিকশন, এবং নন ফিকশনের বিভিন্ন টাইপ। আমি বিভিন্ন জিনিসের ব্যাপারে ইন্টারেস্টেড। তার মধ্যে যেরকম থিওরিটিক্যাল ফিজিক্স রয়েছে, অ্যাস্ট্রোনমি রয়েছে, কসমোলজি রয়েছে, আবার নিউরোসায়েন্স রয়েছে, ইভলিউশনারি সাইকোলজি রয়েছে, কগনিটিভ সায়েন্স রয়েছে, অন্যদিকে ইকোনমিক্স রয়েছে, জিওপলিটিক্স রয়েছে। আমি মানুষের ভবিষ্যৎ এবং এই পৃথিবীর ভবিষ্যৎ কীরকম হতে চলেছে সেটা নিয়ে জানতে অত্যন্ত ইন্টারেস্টেড, এবং সেই কারণে আমি ক্লাইমেট চেঞ্জ নিয়ে পড়াশুনো করি, এআই নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়তে ভালোবাসি, বায়ো ইঞ্জিনিয়ারিং মানে ক্লাইমেট চেঞ্জ, বায়ো ইঞ্জিনিয়ারিং, এআই, যেগুলো কী বলবো আমাদের ভবিষ্যৎকে ডিটারমিন করতে চলেছে, সেগুলো নিয়ে আমি চর্চা করি। ইতিহাস একটা ইন্টারেস্টের বিষয়। এই সবকটা জিনিস নিয়ে যা যা পড়বো টড়বো আর কি, সেগুলো হয়তো তার কিছু কিছু এখানে শেয়ার করবো। সেই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস পেলে, কোনো ইন্টারেস্টিং ইনসাইট পেলে, সেগুলো হয়তো এখানে সেসব নিয়ে কথা বলবো। এটা হচ্ছে মূলত আমার প্রধান পাঠের বিষয়বস্তু, যেটা যেটা আমার কী বলবো প্রধান খাদ্য যেটা বলা যেতে পারে, সেটা এটা। এছাড়াও আমি আরও তিন ধরনের বই পড়ে থাকি, যেগুলো ফিকশনের মধ্যে ফেলা যেতে পারে, যেগুলিকে আমি ডিটেকটিভ ফিকশন, সেটা নিয়ে আমার একটা প্রবল আগ্রহ রয়েছে। আমার কাছে ডিটেকটিভ ফিকশনের যেরকম সংগ্রহ আছে, আমার ধারণা খুব বেশি লোকজনের কাছে হয়তো এত নাও থাকতে পারে, যদিও তা সব পড়েছি বলবো না, অধিকাংশই পড়িনি। ডিটেকটিভ ফিকশন আমি মাঝে মাঝেই পড়ি, এবং সেটা নিয়ে ইন্টারেস্টিং কিছু পেলে হয়তো শেয়ার করবো কোনো বইপত্রের সন্ধান পেলে। হ্যারি পটার পড়বার পর থেকে আমার ফ্যান্টাসি জনরটার প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছে, এবং সব ধরনের ফ্যান্টাসি নয় অবশ্যই। হ্যারি পটার যে ধরনের ফ্যান্টাসি, ঠিক সেই ধরনের ফ্যান্টাসির প্রতি আমার একটা আগ্রহ আছে। এবার হ্যারি পটার কোন ধরনের ফ্যান্টাসি, সেটা যখন ফ্যান্টাসি নিয়ে কথা বলবো সেই সময়টায় হয়তো শেয়ার করব। আর যেটা নিয়ে আমার আগ্রহ, সেটা হচ্ছে পুরনো আনন্দমেলা, বিশেষ করে 1983 হবে, 82 অথবা 83, আমার ঠিক খেয়াল হচ্ছে না বছরটা, সেখান থেকে শুরু করে এই মোটামুটি 1994, এই যে পিরিয়ডটার মধ্যে, এটা আমার মতে আনন্দমেলার যাকে বলা যায় গোল্ডেন এজ। এবং এই সময়টাতে যে আনন্দমেলাগুলি পাবলিশড হয়েছিল, ঘটনাচক্রে আমি তখন যথেষ্ট ছোট ছিলাম, এবং আমাদের 82-তে তো আমার বয়স তখন মানে কী বলবো ওটা আমার পড়ে বোঝার বয়স হয়নি, পড়ারই বয়স হয়নি অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট। আমার তখন 1 বছর বয়স হয়তো হবে। কিন্তু মোটামুটি ওই
1990-এর আশেপাশে, হয়তো 89-89 এরকম সময়টাতে আমি পড়তে পারছি এবং একটু একটু এই আনন্দমেলা আসবে, সেই আনন্দমেলাগুলোকে নিয়ে ঘাটাঘাটি করা, সেটা আমার কি বলবো, একটা আনন্দের অন্যতম প্রধান সোর্স ছিল, হয়তো প্রধানতম সোর্স ছিল। আমি বাচ্চা হিসেবে খুব নিঃসঙ্গ বাচ্চা ছিলাম, তো এই আনন্দমেলাগুলো ঘাটাঘাটি করেই আমার সবথেকে বড় আনন্দ পেতাম আর কি। তো এবং আমার কাছে বহু পুরনো আনন্দমেলাও রয়েছে, আমার জন্মের আগের আনন্দমেলাও রয়েছে। তো সেগুলোকে নিয়ে কথা বলবো। বাই দ্য ওয়ে, এখন আমি আর সেই আমার পুরনো আনন্দমেলাগুলিকে নিয়ে নাড়াচাড়া করতে পারি না, তার কারণ ভয়ঙ্কর ডাস্ট অ্যালার্জি আছে আমার। তো ওসব পুরনো বইপত্র ঘাঁটলে বোধহয় আমাকে হসপিটালাইজ করতে হবে। কিন্তু সৌভাগ্যক্রমে, আমার খুব বড় সৌভাগ্য এটা, যে এখন এরকম কিছু সাইট রয়েছে, এরকম কিছু ব্লগ রয়েছে, যারা পুরনো পত্রপত্রিকা সেগুলিকে খুব যত্ন সহকারে স্ক্যান করে সেটাকে পিডিএফ ফর্মে প্রিজার্ভ করে। সেগুলো নিয়েও হয়তো কথাবার্তা বলবো, এবং তার মধ্যে কোন কোন ইস্যুগুলো পড়া যেতে পারে, কোন কোন ইস্যুতে ইন্টারেস্টিং কী আছে, সেগুলো নিয়ে হয়তো কথাবার্তা বলবো। এই আর কি, দেখা যাক আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে ইন্টারেস্ট পাই কি না, এবং যারা শ্রোতা বা যারা পাঠক তারা ইন্টারেস্ট পান কি না। যদি দুতরফেই ইন্টারেস্ট কাজ করে, তাহলে হয়তো মাঝে মাঝে আমার এই কি বলবো, আমার বদনখানি আপনারা ভবিষ্যতে আরও বারবার দেখতে চলেছেন। থ্যাংক ইউ।